আরেকটি কোশ্চেন আসে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইউরেথ্রাল ডিসচার্জ থেকে। এখান থেকে এসবিএ এমসিকিউ সবই আসতে পারে ফর এফসিপিএস পার্ট 1 ডিপ্লোমা অ্যান্ড রেসিডেন্সি। সেখানে আমাদের দুইটা কজ রয়েছে, একটা হচ্ছে গনোরিয়া অ্যান্ড হচ্ছে ক্লামাইডিয়া। সো ম্যাক্সিমাম সময় দেখা যায় গনোরিয়া আমরা জানি গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, বাট ক্লামাইডিয়া কিন্তু একটা অব্লিগেটিভ ইন্ট্রাসেলুলার। সো গনোরিয়াকে যদি আমরা লিখতে চাই, তো ঘনরিয়া যদি আমি লিখি, ঘন মানে হচ্ছে থিক ডিসচার্জ। সো থিক ডিসচার্জ এখানে আপনি পাচ্ছেন, অ্যান্ড ক্লামাইডিয়াতে এখানে আপনি থিন ক্লিয়ার ডিসচার্জ পাচ্ছেন, ইউরোথ্রাল ডিসচার্জ আপনি পাচ্ছেন। সো ঘনোরিয়া দ্যাট ইজ থিক অ্যান্ড গনোরিয়া অলওয়েজ গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই আপনি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে করলে আপনি সেখানে খুঁজে পাবেন, গ্রাম স্টেনিং করলে খুঁজে পাবেন। বাট ক্লামাইডিয়ার ক্ষেত্রে যেহেতু অব্লিগেটিভ ইন্টারসেলুলার, এখানে কিন্তু আপনি গ্রাম স্টেনিং ইজ নট পসিবল ইন কেস অফ ক্লামাইডিয়া। এখানে আপনাকে জিম সাইজ ট্রেনিং করতে হবে, নট গ্রাম স্টেনিং আপনি কিন্তু ক্লামাইডিয়াকে আইসোলেট করতে পারবেন না। সো প্রায় এসবিএতে একটা ক্লু দেয় যে অর্গানিজমকে আপনি আইসোলেট করতে পারছেন, অর্গানিজমকে আপনি আইসোলেট করতে পারছেন না। পারছেন হচ্ছে অবশ্যই গনোরিয়াতে, ঘনরিয়াতে থিক ডিসচার্জ সেখানে প্রেজেন্ট থাকছে। আর ক্লামাইডিয়ার ক্ষেত্রে সেখানে আপনি কিন্তু অর্গানিজমকে আইসোলেট করতে পারছেন না, বাকি সকল ফিচার সিমটমস সেম থাকতেছে। সো দিস ইজ অল অ্যাবাউট ইউরোথাল ডিসচার্জ। সো ইন অ্যানাদার ইনফিনিটি স্টার ফর হচ্ছে এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি অ্যান্ড ডিপ্লোমা। থ্যাংক ইউ সো মাচ।